পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলে যোগদান করলেন কাশেম সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের পীরজাদা নামে পরিচিত। অন্যদিকে তিনি নওশাদ সিদ্দিকীর আবার তুতো ভাই। এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস থেকে কি এবার এই কাশেম সিদ্দিকীকে হাতিয়ার করা হবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করার জন্য? কারণ ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেই কাশেম সিদ্দিকীকে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক করা হয়েছে। আর সেখানেই এই প্রশ্নটা আরো বেশি করে উঠছে রাজনৈতিক মহলে। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি দল নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। এমনকি প্রত্যেককে কিভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করবে তারই স্ট্র্যাটেজি ছকা হচ্ছে। এবার তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলে প্রবেশ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। তৃণমূলে যোগ দিয়েই তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। আর এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি সামনে বিধানসভা নির্বাচনে নওশাদের বিপরীতে লড়বেন কাশেম? একমাত্র আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মমতার হাতিয়ার হবে এই কাশেমই? মাস তিনেক আগে রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল এই কাশেম সিদ্দিকীকে। ফুরফুরা শরীফে ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল তাকে। তখনই জল্পনা শুরু হয়েছিল হয়তো তৃণমূলে যোগদান করতে পারেন কাশেম সিদ্দিকী। তবে খুব তাড়াতাড়ি সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রেস বিবৃতি দিয়ে জানালো কাশেম সিদ্দিকীকে রাজ্যের সাধারণ সম্পাদক করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন রাজনীতিতে প্রবেশ করলেন তিনি? কেনই বা তিনি বেছে নিলেন তৃণমূলকে? যদিও তিনি জানিয়েছেন 28 বছর ধরে তিনি ধর্মসভা করছেন, কিন্তু কোনো একটি রাজনৈতিক দলে না এলে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না। এমনকি ফুরফুরা শরীফেও তেমন কোনো কাজ হয়নি বলে উল্লেখ করেন তিনি। এমনকি পদ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান। আর ঠিক কি বলেছেন তৃণমূলের নব রাজ্য সাধারণ সম্পাদক, শুনুন। দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত পুরো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডেও বা আরও কয়েকটা বিষয় নিয়ে ফুরফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকদুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীরজাদারা করেছে। ফুরফুরার জন্য দলে আসার তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা উনি ভেবেছেন, মানে দল থেকে প্রস্তাব এসেছিল, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় কি প্রস্তাব পেয়েছি? সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করবেন? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবে, দলের উপর আমি, যদি আপনাকে দেয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। অতীতে দেখা গিয়েছে বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে কথা বলতে কাশেম সিদ্দিকীকে। অবশ্য এখন তিনি সেই দলে যোগদান করলেন। এদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকীর তুতো ভাই। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক। ফলে শাসক দলের বিরুদ্ধে পথে নামতে দেখা যাচ্ছে ভাঙড়ের বিধায়ককে। এদিকে তার বড় ভাই তৃণমূলে যোগদান করলেন। তবে কি নওশাদের সঙ্গে সম্পর্কের ভাঙন ধরতে পারে তার? যদিও স্বাভাবিকভাবেই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক বলে উল্লেখ করেছেন কাশেম। তবে এই বিষয়ে কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে, যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের
সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, এরকম একটি দলের নাম লিখানোর জন্য একটু সমালোচনা করে। আমাকে আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনি জানেন, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেব খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পথ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয়, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও হয়, আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না, আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না, কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম দোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে আসছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে, ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। কাউকে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বৃথা হবে। এখন দেখার বিধানসভা নির্বাচনে কাশেম সিদ্দিকীকে প্রার্থী করে কিনা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লড়াই জোরদার করার জন্য নওশাদ সিদ্দিকীর বিপরীতে লড়তে কাশেম সিদ্দিকীকে হাতিয়ার করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই শেষমেশ সত্যি হয় কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।